মাংকো ভাত মাংকো ভাত মাংকো ভাত, এখন ফেসবুক জুড়ে শুধু চলছে মাংকো ভাত। চলো আজ এমন একটা জিনিস রান্না করবো যেটা মাংস ভাতকেও হার মানাবে। এটা হচ্ছে ছাতু। এই বর্ষাকালে খুব পাওয়া যায়। এই ছাতুর অনেক রকমের নাম আছে। কেউ বলে অষ্টমী ছাতু, স্পেশালি অষ্টমীর সময় ফোটে বলে, যেমন জন্মাষ্টমীতে শুরু করে রাধা অষ্টমী, জিতা অষ্টমী, দুর্গা অষ্টমী। অনেকে আবার দুর্গা ছাতুও বলে, দুর্গা পুজোর সময় পাওয়া যায় বলে। এবার আমাদের আঞ্চলিক ভাষায় বলে, আমার শ্বশুর বাড়ির সাইডে বলে শিক ছাতু, আর বাপের বাড়ির সাইডে বলে কাড়ান ছাতু। তো ছাতুটাকে ভালোভাবে ধুয়ে কেটে জল দিয়ে ভিজতে দিয়ে রেখেছিলাম। গোটা ছাতুটার ছবি তোলা হয়নি, সেটা ভুলে গিয়েছিলাম। তারপর আবারও কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটুক্ষণ ফুটিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ এটা যেহেতু মাটিতে হয় অনেক কাদামাটি লেগে থাকে, খুব ভালোভাবে না ধুলে ময়লা লেগে থাকতে পারে। কেটে রাখা আলু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলু ভাজতে দিয়ে একটু অন্য কাজ করতে যে আলুটা আমার একটু বেশি ভাজা হয়ে গেছে, এতটা দরকার থাকেনি আর কি। তারপর ওই তেলের মধ্যে আবার ছাতুগুলো দিয়েও ভেজে নিচ্ছি। আলুটা আমার একটু বেশি ভাজা হয়ে গেলে ছাতুটা কিন্তু খুব বেশি ভাজবে না। ছাতুটাকে খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু ছাতুটা সেদ্ধ হবে না। এমনিতেই এই ছাতু খুব একটা ভালো সেদ্ধ হয় না, একটু শক্তই থাকে। তারপর আবার কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি গোটা 4-5 চিনি। চিনিটা একটু লাল লাল হয়ে এলেই দিয়ে দিয়েছিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা, দারচিনি, লং, এলাচ। তারপর পেঁয়াজ রসুন কুচি দিয়ে অল্প টমেটো দিয়েছি। টমেটো বেশি পরিমাণে দিলে কিন্তু কতটা টক হয়ে যেতে পারে। তারপর অল্প নুন দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেবো। আমি একটু তেলও ছড়িয়ে নিয়েছিলাম, কারণ আমার একটু তেলটা কম কম লাগছিলো বলে। তারপর পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছিলাম গ্রেট করে রাখা আদা। আদাটা আমার বাটাটা শেষ হয়ে গিয়েছিলো, তাই গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এক করে দিয়ে জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আমি এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, কারণ আমার মেয়ের জন্য তুলে রাখবো বলে। তারপর অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলার থেকে তেল ঝরে গেলেই তারপর আরও অল্প জল দিয়ে আলু আর ভেজে রাখা ছাতু দিয়ে স্বাদ মতো নুন দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ছাতুটাকে বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে জল দিয়ে এবার ঢাকা দিয়ে সেদ্ধ করতে। মাঝে মাঝে চেক করে দেখে নিচ্ছিলাম আলু সেদ্ধ আর ছাতু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে মেয়ের জন্য কিছুটা তুলে রেখে তারপর আমি লঙ্কার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। তারপর নামিয়ে নিলে রেডি আমার গরম গরম ছাতুর ঝোল। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। একবার এইভাবে বানিয়ে দেখো, মাংকো ভাতকেও কিন্তু হার মানাবে, দেখে নিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।